এবং আরজিকর এই ধর্ষণ এবং খুন এই ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট বলে দিয়েছেন। আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা ন্যায় বিচার এবং দোষীদের মৃত্যুদণ্ড, ফাঁসি চাই। এখন কথা হচ্ছে, এই তদন্তে নেবে কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তদন্তটা চলছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন আর 2-3 দিন সময় পেলে, 3-4 দিন সময় পেলে এটা একটা ব্রেক থ্রুতে যাওয়া যেত, না হলে সিবিআই এর হাতে দিয়ে দিতেন। তো মাঝপথে সিবিআই এর হাতে চলে গিয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারপর থেকে সিবিআই কি করছে? একজন মাত্র যে গ্রেফতার এই ঘটনায়, সেটাও কলকাতা পুলিশের করা। তাহলে সিবিআই এই যে রোজ তদন্ত আর রোজ গোটা ক্ষমতাটা সিবিআই এর হাতে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির মুখে একটা মিডিয়া ট্রায়াল, সোশ্যাল মিডিয়া ট্রায়াল, অমুক দোষী তমুক হয়েছে, সব হচ্ছে, কিন্তু সিবিআই রেজাল্টটা কোথায় দিতে পারছে? গতকাল আমরা দেখেছি সুপ্রিম কোর্টেও সিবিআই এমন কিছু বলতে পারেনি যাতে মনে হয় তদন্তটা কিনারার দিকে যাচ্ছে। আজকে যে অ্যাকিউজডকে কলকাতা পুলিশ, আই রিপিট, কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল, তাকে আজকে কোর্টে প্রডিউস করার সময় আমরা এক্সপেক্ট করেছিলাম সিবিআই স্পষ্টভাবে বলবে এ খুনি, যদি খুনি হয় তাহলে চার্জশিট পেশ করে দেবে এবং ফার্দার ইনভেস্টিগেশনের প্রেয়ার দেবে, যাতে আবার যদি কেউ জড়িত থাকেন তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়া যায়। কিন্তু আমরা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তাতে আজ অ্যাকিউজডকে কোর্টে প্রোডাকশনের সময়ও সিবিআই নিশ্চিত করে বলতে পারেনি সেই খুনি, সেই একমাত্র খুনি, নাকি আরো কেউ আছে। তদন্তের কোনো কিনারা সিবিআই আজও তার কোনো ইঙ্গিত কোর্টে দিতে পারেনি। এবং এই বিলম্বের কারণে একদিকে যেমন জাস্টিস ইজ বিইং ডিলেড, পাশাপাশি বিভিন্ন ধরনের সন্দেহ, বিভিন্ন ধরনের ফেক নিউজ, বিভিন্ন ধরনের রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। সিবিআই এর এই বিলম্বটা অরাজকতা তৈরির কাজে, মানুষের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ ছড়ানোর কাজে, ভুল খবর ছড়ানোর কাজে ব্যবহার হচ্ছে। ফলে আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন আগের রোববারের মধ্যেই শেষ করা উচিত। আমরা তবু তারপরেও যখন তারা পারল না, তখন বলা হলো অন্তত পিসি প্রোডাকশনের দিন শেষ করো। পুলিশ কাস্টডি যেদিন শেষ হচ্ছে, সিবিআই কাস্টডি যেদিন শেষ হচ্ছে, সেদিন তো কোর্টকে গিয়ে বলো এই দোষী, এই একমাত্র দোষী, অথবা এ দোষী কিন্তু আরো অনেকে থাকলেও থাকতে পারে। আরে কিছু তো বলবে। কিন্তু সিবিআই আজও কোর্টে খালি হাতে গিয়েছে। এবং মনে রাখতে হবে, আজ অ্যাকিউজড সঞ্জয় রায়কে আজ সিবিআই কোর্টকে দিয়েছে ফার্দার সিবিআই ইনভেস্টিগেশনের জন্য। ফার্দার সিবিআই কাস্টডি আজকে চায়নি। সেই কারণে জেসি প্রেয়ার দিয়েছে, জেল কাস্টডি প্রেয়ার দিয়েছে। নতুন আইন অনুযায়ী যদিও পিসি অর্থাৎ সিবিআই এক্ষেত্রে সিবিআই কাস্টডি চাওয়ার জন্য নিশ্চয়ই আরো কিছুদিন হাতে ধরা আছে, ভবিষ্যতে হয়তো নিতে পারবে, কিন্তু এই স্টেজে এখন সিবিআই অ্যাকিউজডকে নিজেদের হাত থেকে ছেড়ে দিচ্ছে, মানে তার কাছ থেকে এই স্টেজে তদন্তে সিবিআই এর পাওয়ার কিছু নেই। এটা কোন তদন্ত হচ্ছে? যখন একজন অ্যাকিউজডকে আপাতত সিবিআই কাস্টডি থেকে ছেড়ে
তাকে জেল কাস্টাডিতে পাঠাবার ব্যবস্থা হলো, তার মানে সিবিআই কাস্টাডি ফার্দার প্রেয়ার দিল না। সিবিআই ফার্দার কাস্টাডি প্রেয়ার দিল না মানে এই ব্যক্তিকে এই স্টেজে জিজ্ঞাসাবাদ করার বা কারুর সঙ্গে বসিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার যে কনফ্রন্টেশন সেশন সিবিআই করে থাকে, তাহলে সেগুলো ওভার হয়েছে আপাতত এই পর্যায়ে। তাহলে তারপরেও কি করে ফাঁকা হাতে যেতে পারে? তাহলে এই এর কিনারা তো সিবিআই কে করতে দিয়েছে কোর্ট, তাহলে তো সিবিআই কেই দায়িত্ব নিতে হবে। এই বিলম্বের জন্য চারপাশে যে যা ইচ্ছা রটানো হচ্ছে, মিথ্যা খবর রটানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে মানুষের আবেগকে, ন্যায় বিচারের দাবিকে বিপথে, সংকীর্ণ রাজনৈতিক পথে চালনার চেষ্টা হচ্ছে, এই সুযোগটা তো সিবিআই করে দিচ্ছে এই দেরিটার জন্য। ফলে সিবিআই কে অবিলম্বে এর কিনারা করতে হবে।